আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। ইনশাল্লাহ হয়তো এটা হবে আমাদের মদিনাতে লাস্ট ভিডিও। কেননা আলহামদুলিল্লাহ আমরা আসছি 2 দিন মদিনাতে ঘুরলাম। ইনশাল্লাহ আজকে আমরা মদিনা থেকে আবার ব্যাক করার চিন্তা ভাবনা আমাদের আছে, যদিও একদম আমাদের সব কার্যক্রম শেষ। যেমন আমরা হোটেল ছাইড়াই দিছি, তো ব্যাগপত্র আমরা হোটেলের নিচেই রেখে আসছি। জাস্ট আমরা রাতে ইনশাল্লাহ এশার নামাজ পড়ে এখান থেকে রওনা দিয়ে চলে যাবো আর কি। তো এই মুহূর্তে আমি আছি যে হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে আলহামদুলিল্লাহ মদিনাতে আমি কয়েকবারই আসছি, কিন্তু এখানের খাবারের যে মান, তারপর এখানে যে স্টাফ, তাদের যে ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমি এর আগে কয়েক জায়গায় কালো গুনা খাইছি, মানে মনে হয়েছে যে ওইগুলা রাবার, কিংবা একবার খাইছিলাম পাথর, এরকম মানে একদম বাজে। কিন্তু এখানের খাবার আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এই হোটেলের নাম হচ্ছে বাংলাদেশের রাজধানী হোটেল। আপনাদেরকে আমি ইনশাআল্লাহ ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার বেলাল মসজিদের আশেপাশে আর কি এই হোটেলের অবস্থান। তো এখন আমরা এখান থেকে বের হবো, বের হয়ে মসজিদে নববীতে যাব। এখন বাজে সময় 2:53, মানে প্রায় 3টা। এখানে আমরা যাবো, আসর নামাজ পড়বো, আসর নামাজ পড়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করবো, অথবা মসজিদের ভিতরেই থাকবো। তারপর মাগরিব পড়বো, এশা পড়বো। ইনশাল্লাহ এশা পরে আমরা এখান মদিনা থেকে মক্কা থেকে ইনশাল্লাহ তাইফ। কেননা এখান থেকে যদি আমরা ডাইরেক্ট তাইফ যেতে চাই, তাইফের এখান থেকে সরাসরি কোনো গাড়ি নেই। মদিনা থেকে তাইফ যাওয়ার রাস্তা হচ্ছে প্রথম মদিনা থেকে মক্কা থেকে তারপর হচ্ছে তো এখানে আর বসে না থাকি, এখান থেকে আমরা বের হবো এখন। তো ইনশাল্লাহ আপনাদেরকে রাস্তায় মদিনার রাস্তাঘাট আবার একটু দেখাবো, যদি আপনারা আগে দেখছেন। ইনশাআল্লাহ এই সিরিজে আমাদের ভিডিও, এটা প্রসঙ্গত 4 নম্বর ভিডিও। তো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। কেননা আপনারা যদি আমাদের সাথে শেয়ার করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগতেছে, আমাদের ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারতেছেন। তো যাই হোক, এখানে আর কথা না বাড়াই, চলেন আমরা এখান থেকে বাই বাই হই। আর এখানে আপনাদেরকে একটু যে হোটেলে আছে, হোটেলের ডেকোরেশনটা দেখাই। এই যে এদিকে চেয়ার আছে, চেয়ার টেবিল আছে, ওখানে মালিক পক্ষ, এদিকে কিচেন, তারপর এসি আছে। যদিও এখন শীত উপলক্ষে এসি বন্ধ, কিন্তু এখানে কিন্তু ওই পরিমাণ শীত নেই। কারণ এই যে আমরা জাস্ট এই জুব্বা, যেটাকে বাংলা বলা হয় জুব্বা, আর আরবিতে এটাকে তো বলা হয়, এটা বড় ঘুরতেছি। জাস্ট হজরের সময় একটু ঠান্ডাটা একটু বেশি লাগে, এছাড়া নর্মাল। তো আমরা এখন এখান থেকে বাইরে হচ্ছি, যেতে গেছেন, নির্বাচনী কথাবার্তা চলতেছে। তো চলেন আমরা বাইরে হই, ইনশাআল্লাহ বাইরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে খাবারের সিস্টেমগুলো হয় কি, প্যাকেজ সিস্টেম থাকে। যেমন ধরেন আপনি গরু গোস্ত নেবেন, তো ধরেন গরু গোস্তটার দাম হচ্ছে 15 রিয়াল, সাথে আপনাকে ভাত দিবে, ডাল দিবে। আর সবসময় তো একরকম থাকে না, কখনো থাকে আলুর ভর্তা, কখনো থাকে বেগুন ভর্তা, মানে যখন যে আইটেম থাকে সেটা আপনাকে সাথে দেওয়া হয়। আর সাথে আপনাকে এক্সট্রা ভাতও দেওয়া হবে, এটার জন্য আপনার এক্সট্রা পে করতে হবে না। এই হচ্ছে এখানকার খাবারের পরিস্থিতি। যদিও আমি আপনাদেরকে জাস্ট শর্ট করে একদম দেখাই দিব যে কী কী দেয়। চলুন আমরা এখন বাইরে দিকে যাই। এই যে মসজিদে নববী হচ্ছে এখানে, আমরা এই পাশে এসে বসছি। এটা হচ্ছে মসজিদে গামামা, ঠিক এখানে। তো আচ্ছা রকিব ভাই, তুমি তো মদিনা আসলা এই প্রথমবার,
তা এখানকার আবহাওয়া, এখানকার পরিবেশ, এখন আজকে যে আমরা চইলা যাবো, মানে দিন শেষে এখানে আসার পর ঘোরার, তারপর সব কিছু নিয়ে তোমার অনুভূতি কেমন, এটা একটু বলো। জি, আসসালামু আলাইকুম। আমি জীবনের ফার্স্ট মদিনা আসলাম। মক্কা আরও আসছি, সত্যি অনেক ভালো লাগে, কিন্তু মদিনায় এই জীবনের ফার্স্ট আসলাম। মানে আমার যত জায়গায় যাই না কেন, আমার এই জায়গায় আসার পরে যে একটা ভালো লেগেছে, আমার মনে হয় না পৃথিবীতে এরকম ভালো জায়গা আর কোনো জায়গায় আছে। এত শান্তি, ভালো, এত মায়ার জায়গা, এটা মনে হয় মক্কায়। মানে এখানে আসলে মনটাই অন্যরকম হয়ে যায়। এখন যে চলে যাবো, সত্যি ভাবতে অবাক লাগছে, মনে হইতেছে যে আর কয়েকটা দিন থাকি, কিন্তু সময়ের এতে আর পারা যাচ্ছে না। তো অবশ্যই আবার আসবো। তো নবীর যে জায়গায় আছে এই জায়গায় থাকলে সত্যি অন্যরকম একটা ভালো লাগে। এই পুরা মদিনাটাই মোটামুটি যতদিন আসছি ঘুরে দেখলাম, যেখানেই যাবেন না গেলে সত্যি অনেক ভালো লাগে। এখানে এটা সত্যি অনেক শান্তির জায়গা। এখানে সবাই আসবেন, আইসা দেখবেন, দেখার চেষ্টা করবেন। এখানের যে বাতাসটা, আবহাওয়াটা, এই বাতাসটা দুনিয়ায় পৃথিবীতে মনে হয় না আর কোনো জায়গায় আছে। শান্তি আর শান্তি, যত মায়া, ভালোবাসা, শান্তি, মনের একটা আনন্দ এখানেই আসলে পাইবেন। আসল শান্তি যেটা, সেটাই পাইবেন এখানে আসলে। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আপনারা তো সবাই রকিব ভাইয়ের কথা শুনলেন, আর আমার কথা তো শোনার কিছু নেই, আমার কথা তো আপনারা সবসময় শোনেন। আর মদিনা আসলেই শান্তির জায়গা। এখানে আসলে আপনার যতই মন খারাপ থাকুক, যতই ডিপ্রেশনে থাকেন না কেন, সব কিছু কিন্তু এই ভালো হয়ে যায়। এখানকার যে আবহাওয়া, এখানকার পরিবেশ, তারপর যখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে রওজায় যাবেন, তখন মানে মনের ভিতরে, বুকের ভিতরে একটা কাঁপুনি ধরে যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এত কাছে, এত কাছ থেকে অনেকে সালাম দিতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় না যে এর থেকে শান্তির কিছু আর দুনিয়াতে হইতে পারে। যদিও আমরা এখন হাঁটতেছি সূর্যের উল্টো দিকে, এখানে অন্ধকার, আর এই যে এই পাশে দেখেন কবুতর। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে মদিনাতে, মক্কাতে এত কবুতর দেখেন আপনারা, এই সমস্ত কবুতরগুলো কিন্তু এখানে কেউ লালন পালন করে না, কিংবা এগুলাকে এখানে কেউ ছাড়েও না। এগুলা কোথা থেকে আসছে, এগুলার কোথা থেকে আসছে, কীভাবে আসছে, এগুলা কেউই জানে না। এগুলা আল্লাহ পাক পাঠাইছে, কীভাবে পাঠাইছে সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। কোন জায়গা থেকে পাঠাইছেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এই যে এদিকে কনস্ট্রাকশন কাজ চলতেছে, আমরা যাচ্ছি মসজিদে নববীর দিকে। আচ্ছা, এখন যেহেতু এই জায়গায় একটু দাঁড়াও রেখেছি, রকিব ভাই তো মদিনা আসছে প্রথমবার এখন। আচ্ছা, সামনে যাই, মসজিদ নববীর সামনে গিয়ে এই বিষয়ে কথা বলবো। আর আরেকটা বিষয়, আপনাদের যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই চেষ্টা করবেন যেন মদিনাতে আসতে পারেন। যে দেখেন এখানে ছোটো বাচ্চা মেয়েরা খাবার খাওয়াইতেছে কবুতর। তো যাই হোক, আর এই মুহূর্তে আমরা কথা না বাড়াই, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তীতে মদিনা মসজিদে নববীর আশেপাশ থেকে আবার। আলহামদুলিল্লাহ, আসরের নামাজ পড়া আমরা মাত্র বাইর হইলাম। এখন আমরা যাচ্ছি শেষবারের মতো জান্নাতুল বাকিতে। কারণ শেষবারের মতো বলার কারণ হচ্ছে, আজকে যেহেতু ইনশাল্লাহ আমরা চলে যাব জান্নাতুল বাকিতে, তো আর যাওয়ার সুযোগ হবে না। সে কারণেই বলছি
শেষবারের মতো। আল্লাহ জানে আবার যদি আল্লাহ রিজিকে রাখে তৌফিক দেয় তাহলে ইনশাল্লাহ হয়তো আবার কখনো আসবো। তো এখন আর সেখানে ভিডিও করবো না, কারণ আগে আপনাদেরকে জান্নাতুল বাকি একবার দেখাইছি আগের ভিডিওতে। যদি আপনারা না দেখে থাকেন দেখে আসতে পারেন। তো এখন যাব নিজের মতো করে একটু ঘুরবো, দেখবো, তারপর বের হয়ে আবার আপনাদের সাথে মিলিত হচ্ছি। ইয়া আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আরেকটা বিষয় খুব ইচ্ছা ছিল যে রিয়াজুল জান্নাতে যাব, কিন্তু রিয়াজুল জান্নাতে যাওয়ার সুযোগ হয় নাই। কেননা রিয়াজুল জান্নাতে যাইতে আপনারা হয়তো জানেন যে পারমিটের প্রয়োজন হয় নুসুক ক্যাপস থেকে। তো নুসুকে আমি ঢুকছিলাম, বাট সেখানে কোনো ডেটে খালি নেই। আজকে আছে 10 তারিখ, মানে 21 তারিখ পর্যন্ত কোনো সিরিয়ালই নেই। 21 তারিখ পর্যন্ত একদম সব ফিল আপ। 21 তারিখের পরে আবার ডেট নেওয়ার সুযোগ আছে। তো এই কারণে আর রিয়াজুল জান্নাতে যাওয়া হলো না। ইনশাআল্লাহ যদি আল্লাহ আবার কখনো আনে ইনশাআল্লাহ আবার যাব। এর আগে একবার গিয়েছিলাম, বাট এবার ইচ্ছে ছিল যে আমার সাথে রকিব ভাই আছে, ওনারে নিয়ে যাব। কিন্তু ওই যে বললাম রিজিকে নাই, রিজিকে না থাকলে তো আর কোনো কিছু সম্ভব না। তো এই কারণে আর এবারের মতো যাওয়া হচ্ছে না রিয়াজুল জান্নাত। এই যে আমরা এখন 2 কেজি খাজুর কিনলাম। ইনশাল্লাহ এখন এগুলো আপনাদের কী করি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে এই কারণেই আমরা খাজুরগুলো কিনছিলাম। আলহামদুলিল্লাহ আমরা আবার এসে পড়লাম মসজিদে নববীর এরিয়ার ভিতরে। এখন এই যে ইনশাআল্লাহ এখন অপেক্ষা করব এই যে সামনে যে ছাতিগুলো আছে এগুলো বন্ধ হওয়ার। যখনই বন্ধ হবে ইনশাআল্লাহ তখনই আবার আপনাদেরকে এই বিষয়গুলো, এই জিনিসটা দেখাবো আমরা ইনশাআল্লাহ। ওই যে নিচতলা দেখা যাইতেছে মানুষজন নাচুরে বাড়িতেছে, আর এই যে আমরা উপরে। মদিনার অলিতে গলিতে মানে যেদিকে যাইবেন ওইদিকে শুধু দেখবেন শুধু মানে দোকানপাট আর দোকানপাট। 3 রিয়াল, 5 রিয়াল, 10 রিয়াল, 2 রিয়াল, এরকম সব মার্কেট। তো এখান থেকে আপনারা সস্তায় কেনাকাটা করতে পারবেন, যেটা গতকাল আমরা করছি। আর এই দেখেন সামনের বিল্ডিংগুলা, এগুলার আমি ইয়াতে দেখলাম যে প্রাইস কীরকম। এক একটার এক এক দিনে হয় আপনার 400 রিয়াল, 300 রিয়াল, আবার এরকম হোটেলে আছে 900, 700 এরকমও দেখছি। তো এগুলোতে থাকার সামর্থ্য আল্লাহ এখন পর্যন্ত দেয় নাই। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হয়তো কোনো একদিন দিতে পারে। ইনশাআল্লাহ সেদিন আমরা এই হোটেলগুলোতে থাকবো। এখন আমরা যাব এই রাস্তা ধরে সোজা সামনে বরাবর, ওখানে ছবি তোলার কিছু ফ্রেম আছে, সেখানে আমরা ইনশাআল্লাহ ছবি তুলি। আমরা আসছিলাম ছবি তোলার জন্য, কিন্তু মানুষের এত ভিড়
আর আরেকজনে তো এসে আমার হাতে মোবাইল ধরে দিয়ে চলে গেছে। তো আর কি করবো, আমি জাস্ট ছবিটা তুলে এখান থেকে আইসা বললাম, না নাইলে আবার দেখি যে আরেকজন আসতেছে, মানে এবারে সিরিয়াল থাকি, এই কারণে আমরা আর ছবি তুলে নেই, আইসা করছি। এখন আমরা এই যে রাস্তা পার হইতেছি, এই একটা রাস্তা যেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই, বাট একজন ট্রাফিক পুলিশ আছে, তিনি বাসি নিয়ে ফুঁ দিতেছে, গাড়ি থামতেছে, মানুষজন পার হইতেছে, কিন্তু মানুষজন তো আর আমরা অপেক্ষা করি না, মানে গাড়ি আসতেছে আমরা আইসা পড়তেছি, কারণ আমাদের ধৈর্য একটু কম। এটা শুধু আমি একা না, সবাই। যতগুলো দোকান দেখলাম ওইগুলোর থেকে জাস্ট একটা দোকানেই মানে ভিড় আছে, আর ওইটাতে হচ্ছে আইসক্রিম বিক্রি করে, যেটাতে আইসক্রিম নেওয়ার পরে ওই যে উপরে আইসক্রিমের উপরে গোলাপের পাতা পাপড়ি ছিটে দেয়। আর এই যে আমরা এখন আছি এদিকে মসজিদের নববী ঠিক সোজা বরাবর। তো চলেন আমরা এবার একটু সামনের দিকে যাই, সামনের দিক থেকে একটু ঘুরে আসি। আর এর আগের এক ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছিলাম ওই যে এদিকের দোকান থেকে একবার সুরমা কিনছিলাম আমি, সেটাও কোনো একটা ভিডিওতে হয়তো দেখাইছি। আর এদিকে দোকানপাট আছে, তারপরে যে ছবি তোলার জায়গা আছে। কারণ আমরা এখানে আমি ছবি তুলবো না, জাস্ট ওই যে রকিবের একটা ছবি করে তারপর আমরা আবার এখান থেকে চলে যাব। যে এই পাশ থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত বিভিন্ন খাবারের দোকান, আইসক্রিম, তারপর আছে তুর্কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশের বিভিন্ন রকম খাবার এখানে বিক্রি করতেছে। ওই যে দেখেন লাইন ধরে মানুষ আইসক্রিম নিতেছে, ওই যে গোলাপ সিটে আইসক্রিম বিক্রি করতেছে। আমরা একটু যাই সামনে, যদি আমরা কিনতাম না, দিয়ে লেখা আছে ফ্রম মদিনা টু দ্য ওয়ার্ল্ড। সামনে হচ্ছে এখানকার পরিবেশ। আর এই যে এখানে সামনে সাইকেল, যেগুলো স্ক্যান করে নেওয়া যায়, বাট কীভাবে নেওয়া যায় ওটা জানি না। এখন আমরা আবার এদিক থেকে ঘুরে এদিকে চলে যাব। আর আগে আরও 1-1.5 বছর আগে এই যে এই জায়গাতে, তারপর এই পাশে সব ছিল বাঙালি হোটেলগুলো, যেগুলো কম দামে পাওয়া যেত। বাট এখন এগুলা বিভিন্ন জায়গায় ভাঙ্গা বড় বড় বিল্ডিং করতেছে, সে কারণে ওই ছোট বিল্ডিংগুলা ছড়াই গেছে চারিদিকে। মদিনা শহর দিনের বেলাও যেরকম সুন্দর, রাতের বেলাও ঠিক ওই রকমই সুন্দর। মদিনা শহরটাই সুন্দর, আলোকিত, আলোকসজ্জায় ভরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র মদিনাতেই আছে। আর এই যে এদিকে আতর বিক্রি করতেছে, পরিবেশ খুবই সুন্দর। আর এখানে এই যে আইসক্রিমের দোকানে, এটাতে মানে সিরিয়াল আছে। আর এই যে পিছন দিক দিয়া এই তাদের লোকই পিছন দিক দিয়ে আইসা মানে অর্ডার নিয়ে নিতেছে। জাস্ট আপনি সামনে যাইবেন, তখন আপনাকে দিয়ে দেওয়া হবে। এই যে এটাতে তো আইসক্রিম, যে গোলাপ ছিড়াইতেছে সামনে। এখন সামনে সব মহিলা মানুষ, এই কারণে আর ভিডিও করলাম না। আর এই যে এখানে ছবি তোলার জন্য মানুষের ভিড়। আমরা এখন চলে যাব। এখানে মানে আমরা হাঁটতেছি, আর খুব সুন্দর বাতাস বইতেছে, বাতাসটা খুব ভালো লাগতেছে, এনজয় করতেছি। আজকে শেষ দিন মদিনাতে, আল্লাহ জানে আবার কবে না কবে মদিনাতে আসতে পারি, আদৌ আবার আসতে পারবো কিনা সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে তাইলে হয়তো ইনশাআল্লাহ আসতেও পারি, আর যদি আল্লাহ হায়াতে না রাখে তাহলে তো আসার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ওই যে দানা লেখা আছে। আর এই হচ্ছে মসজিদে নববীর মানে
যতই দেখি ততই মুগ্ধ হই যে কি সুন্দর কারুকাজ। তারপরে ওই যে উপরে দেখতেছেন যে 5টা গম্বুজ, তারপরে এই পাশে একটা, এগুলো ছোট ছোট, এগুলার ইতিহাসটা আমি 1 মিনিট আপনাদেরকে বলবো। এই যে এই বিল্ডিং এর লাইটিংটা খুব সুন্দর। এই যে আমরা এখন রাস্তা বাড়িতেছি, এই দেখেন এই যে এই পাশ থেকে গাড়ি আইতেছে আর আমরা এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি। এই যে আরেকজনে এসে আমাদেরকে রাস্তার মাঝখানে কি জানি জিগাইতেছে, ওই যে খালি আছে। এই যে এখন আমরা এই ফ্রেমে ছবি তুলব। কোথায় রে না জানি না। আলহামদুলিল্লাহ, এখন আমরা এই মুহূর্তে এশার নামাজ পড়া বের হইলাম। এশার নামাজ পড়া নবীর রওজাতে গিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানালাম, সালাম জানিয়ে এখন ইনশাআল্লাহ আমরা যাব খাওয়া দাওয়া করে ইনশাআল্লাহ প্রিয় শহর মদিনাকে বিদায় জানাতে হবে। যদিও ইচ্ছে করছে না মন এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু অবশ্যই আমাদেরকে এখানে থেকে যেতে হবে, কারণ এখানে থাকার মতো সুযোগ তো নাই। তো চলেন আমরা সামনের দিকে আগাই, ইনশাআল্লাহ একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে গাড়িতে উঠে গেছি, যে আছি একদম গাড়ির পিছনে আর কোনো সিট নাই। তবে আগে যে গাড়িতে আসছিলাম আমরা, ওই গাড়ি থেকে এই গাড়িটা অনেক ভালো। এই বাংলাদেশে যে খাইস এর মতোই, বাট এটা একটু বড়। তারপর এটাতে বসে আরাম আছে, যে কমফর্ট খেলান দিলাম ভালো। বাট আগের গাড়িতে আগের গাড়িতে এখানে হাত রাখার জায়গা ছিল না একবারে। সরি, যে আগের গাড়িতে এই জায়গাতে মানে কোনো জায়গা ছিল না, বাট এখানে কমফোর্টেবল। তো বিদায় নিচ্ছি মদিনা থেকে। গাড়ি স্টার্ট দিলে ইনশাআল্লাহ আপনাদেরকে ভ্রমণের আরেক কিছু অংশ দেখি ইনশাআল্লাহ ভিডিও শেষ করে দিব। الذي سخر لنا هذا وما كنا له مقرنين إلى ربنا لا منقلب. بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. اللهم صل على যে আমরা গাড়ি ধরছি, এই যে হচ্ছে বেলাল মসজিদের সামনে থেকে। যে আমরা এখন চলে যাচ্ছি মদিনা ছেড়ে, প্রিয় শহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর ছেড়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে পবিত্র শহর মক্কা। ইনশাআল্লাহ মক্কা থেকে আমরা আবার তায়েফের দিকে যাব। এখন বাজে হচ্ছে 10:18। এখান থেকে আমাদের মদিনা যাইতে মক্কা যাইতে মোটামুটি সময় লাগবে 4 ঘন্টার মতো। 4 ঘন্টা 4.5 ঘন্টা এরকম সময় লাগতে পারে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইনশাআল্লাহ এই সিরিজের আরেকটা ভিডিও আসবে, সেখানে খরচ সম্পর্কিত বিস্তারিত জানাবো। তারপরে এই সিরিজ শেষ। তো এই সিরিজটা আমার লাইফের সেরা একটা সিরিজ হিসাবে থাকবে, কারণ যেহেতু আগে কখনো আগে একা আসছি, কিন্তু এবার প্রথমবার মতো আমার সাথে আছে রকিব ভাই। তো এবারে তারপর আছে এর আগে আমি যতবার আসছি ততবার একদিন ছিলাম, একদিন থেকে চলে গেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়া তারপর চলে গেছি। কিন্তু আলহামদুলিল্লাহ এবার আল্লাহর রহমতে আমরা ছিলাম 2 দিন।
তো এখন আমরা যাচ্ছি মক্কার পথে। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে, আমার ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারছেন কিনা সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। আর একটা বিষয় কি, আমি হয়তো কয়েকবার বলছি যে চলে যাচ্ছি, কারণ প্রাণের শহর, এই শহরে ছেড়ে যেতে খুব মায়া লাগে, খুব কষ্ট লাগে। সেই কারণে হয়তো আমি বারবার বলতেছি। তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর সকলে ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে সাপোর্ট করার জন্য। আর ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী টপিক নিয়ে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেবেছিলাম ভিডিওটা হয়তো আগে শেষ করে দিব, বাট এখন আমরা আছি মদিনার যে মিকাত মসজিদ, সেই মিকাত মসজিদে। এখানে মিকাত মসজিদে আমার মনে হয় যে সৌদি আরবে যতগুলো মিকাত মসজিদ আছে 6টা, সব থেকে সুন্দর মিকাত মসজিদ হচ্ছে এই মদিনার মিকাত মসজিদ। তার কারণ হচ্ছে আপনারা কোনো মিকাত মসজিদে এরকম যে পিছনে একটা খাজুর গাছ, এগুলো কিন্তু দেখতে পাবেন। বাট এই যে দেখেন মদিনার যে মিকাত মসজিদ, এখানে খাজুর গাছ আছে, তারপরে যে পানির ফোয়ারা লাগা রাখছে, তারপরে যে এদিকটা কাজ চলতেছে। বাট আমরা যে তায়েফে মিকাত মসজিদে গেছিলাম, ওইখানে কিন্তু এত কিছু নেই, জাস্ট একটা মসজিদ আর কিছু নেই। কিন্তু মদিনা যেহেতু সারা পৃথিবীর লোকজন আসে, সে কারণে মদিনার যে মিকাত মসজিদ সেটা একটু ব্যতিক্রম। এই যে দিক দিয়ে চারদিকে সামনে খাজুর গাছ, আর এই ভিতরের ডেকোরেশনটা দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখেন কি সুন্দর। এই যে এরকম আমার মনে হয় না যে আর কোনো মিকাত মসজিদে এত সুন্দর ডিজাইন করছে। শুধুমাত্র এই যে জায়গার মিকাত মসজিদেই এত সুন্দর ডিজাইন, এই জায়গা বলতে মদিনা। তো এবার চলেন আমরা, যেহেতু মিকাত মসজিদ শেষ, এখন আমরা যাচ্ছি সামনের দিকে, যে এই রোড ধরে গাড়িতে, এবং আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি গাড়িটা কীরকম। দেন আমরা আবার মক্কার পথে রওনা করব। এর আগে আমি আরও কয়েকবার আসছি মিকাত মসজিদে, বাট যখনই আসছি দেখছি গাড়ির পরিমাণ অনেক বেশি, কিন্তু আজকে দেখতেছি গাড়ি একদম কম বললে চলে। আর আমরা যে গাড়িতে করে যাচ্ছি, এই হচ্ছে আমাদের গাড়ি। দেখেন একদম বাংলাদেশের যে হাইয়েস্ট গাড়ি ওটার মধ্যেই, বাট এটা একটু লম্বা। যাতে আপনার এই গাড়ির সিট হচ্ছে খুব সম্ভবত পিছনে হচ্ছে আপনার 11 জন, আর সামনে হচ্ছে 2 জন, 13 জনের গাড়ি। গাড়িগুলোর ডিজাইন হয়ে থাকে যে এরকম আর কি। তো সামনে তো আর দেখানোর মতো কিছু নাই, ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব খারাপ লাগতেছে, কারণ মদিনা শহর ছাইরা চলে যাইতেছে। আল্লাহ জানে না আবার কবে রিজিকের রাখছে আল্লাহ, আবার কবে আসবো তা জানি না। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিকে রাখে আবার আসবো, আবার দেখা হবে। তো রকিব ভাই, এখন যে আমরা মদিনা ছেড়ে চলে যাইতেছি, তোমার কেমন লাগতেছে? সত্যি আমার অনেক কষ্ট হইতেছে। মানে আমার মনে হয় যে পৃথিবীতে কোনো যদি শান্তির জায়গা, শান্তি ভালো লাগে, ওই জায়গায় এসে আমি এই ভালো লাগাটা উপভোগ করতে পারছি। সত্যি এই মদিনার যে বাতাস, সকালের যে সুগন্ধি বাতাসটা, আবহাওয়াটা, রাত্রে বিকালে, আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। এখন আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি, আমার অনেক কষ্ট হইতেছে। মন চাইতেছে যে আরেকটা দিন থেকে যাবো, কিন্তু মদিনা শহরটাই হচ্ছে এরকম যে যে একবার আসে তাকে আপন করে নেয়, ছাড়তে চায় না। কিন্তু যতই কষ্টই হোক আমাদেরকে এই শহর ছাড়তে হবে, আমাদেরকে যেতে হবে নিজ গন্তব্যে।
যেহেতু আমরা দুনিয়াতে বেঁচে আছি, দুনিয়াতে আল্লাহ বাঁচায় রাখছে, দুনিয়ার জন্য কাজ করতে হবে, আখিরাতের জন্য আমাদের কাজ করতে হবে। তো এই এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর কথা বাড়াইতে চাচ্ছি না। জানি আমার ভিডিওতে আমার কথায় অনেক ভুল আছে, অনেক কিছু আমি অনেক কথা হয়তো দুইবার বলছি, আমার কথায় সমস্যা। বাট তারপরও আপনারা যারা এই পর্যন্ত দেখছেন, তো তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে, অনেক দূর পর্যন্ত যাবে যদি আপনারা সাহায্য করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।